নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আমরা গাড়ি করে ঘুরতে যাচ্ছি। আমি রাহি রাই, পাশে ওর কাকাই আছে, আর সামনের সিটে রয়েছে ওর দাদাই, আর ড্রাইভিং করছে রাহি রাইয়ের বাবা। তো ঘুরতে যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছেন না যে আমি কোথায় যাচ্ছি। তো সেটা আমি এখন বলবো না, সেটা আমি বলবো আস্তে আস্তে। তার আগে দেখুন, দেখেছেন সব কটা মিলে কীভাবে জিভ ভেঙায়, কত মানে কিছু শিখে গেছে এরা। শরীরটা কিন্তু এখন অনেকটাই ভালো আছে, আর এটা আপনাদের বলতে একদমই ভুলে গেছিলাম, আমার এখন আর জ্বর নেই, আর আমার বাড়িতে কারোরই এখনো জ্বর আর হয়নি, সবাই মোটামুটি সুস্থ। এই কারণেই ভাবলাম যাক ঘুরে আসি। এবার বলেই ফেলি যে কোথায় যাচ্ছি। আমরা দীঘা যাচ্ছি, আর দীঘাটা হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল আর কি। ভেবেছিলাম যে কদিন পরে যাব, তো কদিন পরে তো আবার পুজো চলে আসছে, তখন আর হবে না। আর এই দেখুন আমার দুটো, যেখানেই মানে যাই না কেন এরা মা ছাড়া কোনো গতি নেই, সেটা বুঝতেই পারছেন। দুটোই মায়ের কোল ঘেঁষে বসে আছে। আর এই যে দেখুন রাহি রাইয়ের বাবা ড্রাইভিং করছে, আর পাশের সিটে রয়েছে ওর দাদাই। এখন তো আর আমাদের ড্রাইভার সেরকমভাবে নেওয়ার প্রয়োজন হয় না, তাই ওর বাবা যখন ড্রাইভটা করতেই পারে, সে এখন ঘোরাটাও আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে গেছে, মনে পড়লেই আমরা ঘুরতে চলে যেতে পারছি। তবে হ্যাঁ, হোটেলটা একটু মানে সমস্যা করে। আর এবারও কিন্তু আমরা অপরাজিতা কটেজে যাচ্ছি। তবে যাওয়ার আগে অবশ্যই আপনাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলেন যে অপরাজিতা কটেজকে ফোন করলে ফোন ধরে না, কিন্তু সত্যি কথা বলতে কি এদের একটা টাইম দেওয়া ছিল, সেই টাইমের মধ্যে করলে হয়তো ধরতো। তো আমি সেটা বলতে পারবো না কেন ধরছে না। আর তবে আরেকটা কথা আপনাদের এর মধ্যে বলে দিচ্ছি, এই কটেজটা কিন্তু এতদিন সরকারি ছিল, তো এখন এটা সেপ্টেম্বরের পর থেকে বেসরকারি হয়ে যাচ্ছে। তবে আমি বেসরকারি হলে অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, তখন আপনারা কথা চাইলে কথা বলে নিতে পারেন। আর যাওয়ার পথে আমরা এই মানে সাইট সিনগুলোও দেখিয়ে দিচ্ছে। সাইট সিনগুলো কত সুন্দর দেখুন, পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, সরু রাস্তা, সামনে তো গাড়ি ঘোড়া চলছেই। আর এখন যেহেতু বেসরকারি হয়ে যাচ্ছে এবার থেকে, তো এর ভাড়াও কিন্তু হয়তো অনেকটাই বেশি থাকবে। আগে যতটা কম ছিল অতটা কমের মধ্যে এখন হয়তো আর পাওয়া যাবে না। তবে সেখানে গিয়ে আমি না হয় সেই কথাগুলো আপনাদের সঙ্গে বলবো। আর যেতে যেতে দেখুন পাশ থেকে কি সুন্দর লাগছে, সরু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলছে, দুপাশে কত জঙ্গল, সত্যি খুব ভালো লাগে গাড়ি চালালে। বিশেষ করে জঙ্গলের ভেতর দিয়ে যখন গাড়ি চলে না, গাড়ি সত্যিই দেখতে ভালো লাগে। আর এই দুটোকে দেখুন, দেখেছেন গাড়ির মধ্যে কিছুক্ষণ নাচানাচি করলো, করে ব্যাস ক্লান্ত হয়ে গেছে, দুটোই ঘুমিয়ে আছে দেখুন আমার কোলের মধ্যে। ওর কাকাই যতবার চেষ্টা করলো ততবারই আর যাবে না, অমনি জেগে যাচ্ছে। এই হচ্ছে দীঘার গেটটা। গেটটাও দেখিয়ে দিই, যারা গেছেন তারা তো কোনো ওখানে গিয়ে দেখেছেনই, আর যারা দেখেননি তাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমি গেটটা। ভেতর দিয়ে আমাদের গাড়ি চলে যাচ্ছে আর কি। তো গেটটাকে একবার দাঁড়ান, পেছন থেকেও দেখাই। এই হচ্ছে পেছন দিক দিয়ে দেখুন, এই গেটটা না সত্যিই খুব সুন্দর লাগে। মানে এই গেটটা দিয়ে যখনই ঢুকি তখনই মনে হয় দীঘা পৌঁছে গেলাম, বা দীঘার মধ্যে চলে এসেছি, এরকম মনে হয়। তো এখনও দীঘার রাস্তাঘাটগুলো আগের থেকে অনেক ভালো করেছে। গাড়ি চালাতেও দেখলাম এবার যে মানে গাড়ি খুব স্মুথভাবে চলছে। তবে হ্যাঁ, যেহেতু ওটা মানে ওয়ান ওয়ে, তো একটু প্রবলেম হচ্ছে, একটা রাস্তা দিয়ে যেহেতু গাড়ি ঘোড়া চলছে খুব সমস্যা করছে। তো আমার মনে হয় যে আর একটা রাস্তা এরকম হলে সত্যিই ভালো হতো, হয়তো ভবিষ্যতে এরকম আরেকটা রাস্তা অবশ্যই তৈরি হবে, না তো এত গাড়ি চলাচল করতেও তো সমস্যা। আর বলতে বলতে আমরা দীঘা পৌঁছে গেছি। এই হচ্ছে অপরাজিতা কটেজের মধ্যে চলে এসেছি। দেখুন কটেজটার মধ্যে সে একই রকম রয়েছে, তবে আগে থেকে ফার্নিচারগুলো সত্যিই খারাপ হয়ে গেছে। আমার রাহিরাই কীভাবে নাচছে সেটা একটু দেখুন, এই খাটের মধ্যে উঠে। ভেতরে ঢুকে দেখলাম ফার্নিচারগুলো একটাও ভালো নেই, আর এসিও প্রায় মানে খারাপের দিকেই চলে গেছে। আসলে এরা না নতুন করে আর এগুলোকে মানে সারাই করেনি, কারণ কদিন পরে তো একটু বেসরকারি হয়েই যাচ্ছে, সেই কারণে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এই কটেজের মধ্যে। তবে রুমগুলো সত্যিই খুব সুন্দর, আর রুমের যে আসবাবপত্র বা অন্য কিছুগুলো রয়েছে সেগুলো মানে কি বলবো, সবই খারাপ হয়ে গেছে আর কি। দেখলাম নতুন করে দরজা লাগিয়েছে, আর কালারগুলো আস্তে আস্তে হয়তো এরা করছে, যেহেতু বেসরকারি হচ্ছে, তো একটা একটা করে এরা ঘর নতুন করে আবার তৈরি করছে আর কি। আর ফার্নিচারগুলো মনে হচ্ছে পাল্টে দেবে, কারণ এরপরে ভাড়াটাও অনেকটাই বাড়বে যেহেতু। তো এই হচ্ছে বারান্দাটা, সামনের বারান্দা দিয়ে দেখাচ্ছি। দেখুন সামনের যে ঘরগুলো রয়েছে, কটেজের ঘরগুলো, সেগুলো প্রত্যেকটাই বাইরে থেকে রং করেছে। বাইরে দেখুন একটা বেঞ্চও করা আছে। এরকমভাবে অনেক মানে নতুন নতুন করেছে, রাস্তাগুলো নতুন করে মানে আর কি সব টাইলসগুলো বসিয়েছে। আর ভেতরে দেখলাম অনেক মানে মূর্তিও বসিয়েছে। দাঁড়ান আস্তে আস্তে দেখাচ্ছে। ঝাউবনগুলো না সব শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে, এরা নতুন করে আর কিছু লাগায়নি। আর এই কটেজের ভিডিও পরে আস্তে আস্তে আপনাদের সামনে করে করে দেখাবো।
আর ভেতরে আমি রয়েছি। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে আমার রাই কতটা আনন্দ পেয়েছে সেটা একটু দেখুন। দুই বোন মিলে আস্তে না আস্তে শুরু করে দিল। কি আর করবে, এরা তো ছোট, এদের কাছে মানে সত্যি কথা নতুন একটা জায়গায় ঘুরতে আসবে বা গাড়িতে উঠতে এরা খুব ভালোবাসে। গাড়ির কথা শুনলে মানে আর সঙ্গে সঙ্গে কান্না জুড়বে, গাড়ির মধ্যে গিয়ে উঠে বসবে। মানে একবার যদি বলি ঘুরতে যাব, এরা সবার আগে রেডি হয়ে গাড়িতে গিয়ে উঠে বসে থাকবে। তো এই যে আমরা সবাই আবার যাচ্ছি আস্তে আস্তে, আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে যাব। বলতে বলতে চলেও এসেছি। এই যে সমুদ্রের পাড়টা দেখুন, কত ঢেউ দেখেছেন, মানে এখন মনে হচ্ছে ভাটা চলছে আর কি। আমরা যখন এসেছি তখন এই সময়টাই ভাটা মানে শুরু হয়ে গেছে। তো এই আমার রাহি ওর বাবার কোলে, আর রাইও আছে ওর কাকাইয়ের কোলে। আর কত লোক বসেছে ডাব টাব নিয়ে, অনেকে আবার স্নানের জন্য তৈরিও হচ্ছে, স্নান করবে। সমুদ্রে জলে স্নান করা একটা আলাদা মজা, তবে জানি না স্নান করতে পারবো কিনা, করলে অবশ্যই ভিডিও আপনাদের দেখাবো। এই হচ্ছে রাই তো গালে হাত দিয়ে ভাবছি কোথায় এলাম। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আসার সময় ওর বাবা বলেছে, মাম্মা ওখানে একটা বড় পুকুর আছে, সে পুকুর থেকে আমরা মাছ ধরে খাবো। ওরা সেটাই হয়তো ভাবছে, এত বড় পুকুরে কি করে মাছ ধরবো, সেটাই ওরা হয়তো ভাবছে। আর এই হচ্ছে আমি একদমই নর্মাল ড্রেস পরেছি, কারণ এর আগে যতবার ভালো ভালো ড্রেস পরে দীঘাতে এসেছি ততবার বালি সঙ্গে নিয়ে ড্রেসে করে একদম বালি, মানে জামা কাপড় চাইনি, প্রত্যেকটার মধ্যে শুধু বালি আর বালি। সেটা আমার না, সবারই তাই হয়। তাই জন্য যত নর্মাল ড্রেস পরবো ততই ভালো। যাই হোক, আজ তবে এই পর্যন্তই রাখছি। নমস্কার।